নারীদের মতো অশ্লীল ভাবে রাস্তা দিয়ে চলো না। আমাদের দেশের বাজানের অকর্ণা বিভূত কন্যা ওয়ালা তাবারুজ না, তাবারুজের অর্থ আছে বাজান তিনটা। নারীরা যখন তোমরা রাস্তা দিয়ে যাবে সর্বপ্রথম ঘরের পরিবেশ নিয়ে রাস্তা দিয়ে যাবে। আর আজকে আমাদের দেশের মেয়েরা 55 ইঞ্চি বাজান বডি, 4.5 গিরা কাপড়ের বাজান ব্লাউজ গায়ে দেয়। কথা বুঝতেছেন না? এ বাবা এখান থেকে এই পর্যন্ত কাটা। কথা বোঝে না, কথা বোঝে না। ডান পাশে আছে বাজান এতখানি কা ফাটা, বাম পাশে আছে এই জায়গা বাজান কাটা, পিছনে বাজান ফুটবল খেলার মাঠ। কাটা ফাটা আছে রাজামা নারী দিয়া গায়, কাটা ফাটা আছে রাজামা নারী দিয়া গায়। আপনার শর্ট কামিজ লাগাইয়া নারী রাস্তা দিয়া যায়। যেরকম ঠিক কিনে বাংলাদেশের মেয়েরা যৌবন আছে রাস্তা দিয়ে যায়। এরপরে বাদান আপনার বন্ধুর কাছে বাদান আপনার চিঠি লেখে, বন্ধুরে আয় আয়, আপনার প্রেমের কথা বলে। কথা বুঝতেছেন না বাদান? আগে চিঠি লেখছে, চিঠি কথা বোঝেন না। আল্লাহ যখন আল্লাহ নবীর কাছে যখন কোরআন পাঠাইছে, মোহাম্মদ হাই গেবনা গোপ্তা টানা গোপ্তা জিব্রাইল, জিব্রাইল হাই গেবনা গোপ্তা টানা গোপ্তা রব্বুল জালিম। জোরকন মারহাবা। আমার ভাইরা আমার, তাহলে জিব্রাইল আলাইহিস সালামের মারফতে আল্লাহ একটা নবীর কাছে চিঠি দিছে, প্রেমের চিঠি। সুবহানাল্লাহ, একটু জোরকন। ওই আল্লাহ নবী দুইজনে প্রেম করেছে গোপনে। কথা বুঝতেছেন না? আল্লাহ নবী দুইজনে প্রেম করেছে গোপনে। এ প্রেম কয়জনে বোঝে, এ প্রেম কয়জনে বোঝে। আর আমাদের দেশে বাজান আমরা যখন প্রেম করি, একটা ছেলে একটা মেয়ে যখন প্রেম করি, কলম আছে না, দেন তো কলমটা। কলমের মধ্যে লেখে এরকম করিয়া লিখতেছে, হ্যাঁ রে তুমি কেন এলে না, আমার ভালো লাগে না, দেখলে কথা কমো না, তোমাকে না দেখলে আমার ভালো লাগে না। ইতি আমি তোমার পিতি লিখে দিলাম, চিঠি নাম লেখে নাই, খালি ইতি লিখে দিছি। ইতি লেখলি তো বন্ধু বোঝে। এইভাবে আপনার সুন্দর করে রাখিয়ে আপনার এইরকম করে জরাই একজনের কাছে 200 টাকা দেয়, নাম হলো রহিমা। রহিমা রে এই যে চিঠি দিলাম, আমার ভালোবাসা বন্ধুর কাছে দিবি। তখন 200 টাকা নিয়ে আস্তে আস্তে যায় রহিমা, ওই যুবকের ভালোবাসা বন্ধুর কাছে চিঠি দেয়। এবার বন্ধু এরকম করে চিঠিটা খুলে এরকম করে পরে দেখে লেখা রয়েছে, তুমি কেন এলে না, আমার ভালো লাগে না, রাত্রে ঘুম আসে না, দেখলে কত কমু না, ইতি আমি তোমার পিতি, তোমার লাগে ঘুম ধরে না, ইতি আমি তোমার পিতি। লিখে দিলাম চিঠি। দেখা করে রাত 12টার পরে ওই গাবতলা সিরাজগঞ্জ রোডের পাশে আমি কালা বোরখা মুড়ি দিয়ে যাব, হাতে থাকবে সাদা একটা রোমাল। বাজান আপনার এরকম করতে হবে। কি বকিরা আসতেছে, আসসালামু আলাইকুম চাচা, আপনি কেমন আছেন? সুবহানাল্লাহ, জোরে কোন। আমার ভাইরা আমার প্রেম করছে, এমন একটা জায়গা রাখছে, বালিশের নিচে রাখে নাই, বিছানা নিচে রাখে নাই, খাটের নিচে রাখে নাই। বন্ধু চিঠি লেখছে, চিঠিটা কোন জায়গা রাখছে? কথা কথা কোন জায়গা? এই যে আমার যখন চলে যায় বন্ধুর চিঠি খালি ভালোই লাগে, ভালোই লাগে, ভালোই লাগে। চিঠি পড়ে, কথা বুঝতেছে না, কথা বোঝে না। একদিন রাস্তা দিয়ে আমি যাচ্ছি, একটা ছেলে কথা কইতেছে, কথা কতে কইতেছে যে আমি শুনতেছি লাউড মিউজিকের দেওয়া আছে, তো ওর তো অত উস নাই, কইতেছে একটা সুমো দাও। তখন একটা সুমো দিছে, তখন কোথায় আর একটা দাও, আর একটা দাও, আর একটা দাও, আর একটা দাও। কথা বোঝে না, কথা বোঝে না। মুসলমান ভাইরা, তাহলে আমি এইটা আপনাদের বোঝাতে চাচ্ছি, আল্লাহ এই দুনিয়া বুকে যখন আল্লাহ কোরআন নাযিল করছে, জিবরাইল মারফতে বাজান আপনার চিঠি পাঠাইছে। কি চিঠি পাঠাইছে? কোরআনের আয়াত পাঠাইছে। আমি আগে বলেছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলবে, বান্দারে আমার বন্ধুর অনুসরণ অনুকরণ যদি করো, আমি আল্লাহ তোমার বন্ধু হয় কেন তো হব না, সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। আর এখন কয় তুই আজ ভুলে গেছিস মল্লিকাদের নাম, সেই এখন বধূ বেশে ঘন্টা পরে পরের ঘরে যায়।
প্রতিবাদ না করিলে টিকে থাকা দায় বাজার, টিকে থাকা দায়। জোর কন। আমি বলি তুই তো আজ ভুলেই গেছিস, ও সারি তুই তো আজ ভুলেই গেছিস আল্লাহ নবীর নাম। নবী আমার মদিনাতে আসছে শুয়ে, কে করে তার কাম? হারমোনিয়াম আর বাজাস না, ইবলিস দিছে পাও, তুমি করতেছো পাম পাও। আল্লাহ তুলবে পিঠের সাম, এখনো সময় আছে, মুখে লাও আল্লাহ নবীর নাম রে, এই আল্লাহ নবীর নাম। আরে আসলে কি খুব খারাপ লাগতেছে, আমি কি কষ্ট দেওয়ার জন্য আসছি? আমার শরীরের অবস্থা খুব বেশি ভালো না, আমি যতক্ষণ ওয়াশ করবো এটুকের মধ্যে আপনাদের সন্তুষ্ট থাকা লাগবে। কি কারণ রাজি আছেন তো ইনশাল্লাহ? আচ্ছা আচ্ছা। যাইন 1 বছর পরে দাবাত দিবে, জান পাবেন কেন করিয়া? রশিদ ভাই আর আব্দুল ওয়াহাব ভাই না থাকলে এই বছর আমার সোফা দেখে পারলেন না। মেয়েদের একটা বাসা আছে না যে তোর 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 সোফাই আমার দেখতে ইচ্ছা করে না, কথা কয় না। 40 বছর সংসার করছে, কোনো অসুবিধা নাই। একদিন ওনার অসুবিধা হচ্ছে, তোর হাতে সংসারকে বললে আমার জীবনটাই বিফল গেল, আছে না নাই? আমার ভাইয়েরা আমার আল্লাহ আমি এইটার বিশ্লেষণ বিস্তারিত বলতেছি। মাল হলে নেককার একজন বিবি, নেককার মহিলা, আল্লাহওয়ালা মহিলা, তাকে বাদান মাল বলে ঘোষণা করেছে। আজকে আমাদের দেশে নারীরা রাস্তা দিয়ে বাদান যায়, এরপরে বাদান এমন পোশাক পরে, মা বোনদের বলবো, মা আপনি যে পোশাক, যেই পোশাক কাটা পোশাক পরে রাস্তা দিয়ে যান, এটা ইসলাম সমর্থন করে না। আপনি কাটা পোশাক পরেন, আপনার এখানে হাতা যদি তুলেও ফেলেন তাতে আমার দুঃখ নাই। আপনি এমন পোশাক পরবেন, এই পোশাক পরিয়ে আপনার স্বামীকে আপনি আকৃষ্ট করবেন। স্বামীকে খুশি করবার জন্য যত অঙ্গভঙ্গিমে আছে সব অঙ্গভঙ্গিমে করবেন, একমাত্র স্বামীকে খুশি করবার জন্য। যেরকম সুবহানাল্লাহ। আর আপনারা যেরকম করে সাজগোজ করেন, কাটা হাতা গায়ে দিয়ে যান, আপনার স্বামী খুশি হয় না, পাবলিক খুশি হয়। আচ্ছা, ওই সমস্ত মহিলারা এরকম সাজগোজ করে বাবলিকে খুশি করবে যায়, ওখানে বিয়ে করে কেটা, ওখানে জামাই কেটা? ওই রকম মহিলা কারোর আছে না? এ কথা কয় না। হাত তুলে দেখান তো, এরকম মহিলা কার? 2 জন। ওই রকম জিনিস তোমার, দাবাই বউ বাইসাও, বেশ তো তোমাকে নিয়ে যাবি। আজকে ওয়াজ করে সুদ পাতেছে, মা বোনেরা নাই দিয়ে, মা বোনেরা থাকলে এই ওয়াজ আর আমি করলাম নি। হ্যাঁ আছে, এর বাবারে সরে সর্বনাশ। তাহলে কথাটা আগে আমাকে বলে দেওয়া লাগে না? মেম্বার ভাই চলে গেলেন, বেশি আছে, তাহলে এই জিনিসটা আপনি আগে আসে করতে পারেন নাই? হ্যাঁ করছি কি রে সর্বনাশ। আমি বল ওই ওয়াজ করি নিয়ে যে জাকারিয়া নবী গাছের মধ্যে ঢুকছে, গাছ সহ জাকারিয়া নবীকে কাটে ফেলছে। ওয়াজ যদি করা লাগে যে একটা আয়াত বলবে, একটা আয়াতের থেকে 4-5টা অর্থ করিয়া শেষ করে দিবে, আর একটা আয়াত ধরবে, অর্থ 4-5টা বের করে শেষ করে দিবে, এই ওয়াজ। সুবহানাল্লাহ যেরকম, তাতে বাবার বিরুদ্ধে যায়, যাক মার বিরুদ্ধে গেলেও যাবে, কথা কন আমার ভাইরা আমার। তাহলে 4টে অর্থে আসছে। তাহলে বিবি হলো বাদান সম্পদ। নেককার বিবি মা বোনদের বলবো, মা খালি কালা বোরকা পরিয়ে নামাজ পড়িয়ে তসবিহ তেলাওয়াত করি আল্লাহর জান্নাতে যেতে পারবে না। মা আপনার স্বামীর খেদমত করা লাগবে। আপনার স্বামী যখন আপনার বাজার থেকে মাঠের থেকে আপনার আসবে, আপনি স্বামীর পাশে দাঁড়াইয়া আপনার ওই স্বামীকে আপনার সান্ত্বনা দিবেন। হযরত আলী দিকে তাকান, মা ফাতেমার ইতিহাসের দিকে তাকান। হযরত আলী 2 দিন 3 দিন পর্যন্ত অনাহারে খাবারের ব্যবস্থা করতে পারে নাই, বা 3 দিন ধরে আগুন জ্বলে না। আলী মনটা ছোট করে বাড়িতে আসছে, না জানি বিবি আমাকে কি বলে। মা ফাতেমা দৌড় যায়, স্বামীকে সালাম দিছে, আসসালামু আলাইকুম। আমার স্বামী আমার সালাম নেন, এরপরে সালাম বিনিময় হয়ে গেছে। মা ফাতেমা ডাইন হাত দিয়া স্বামীর বাম হাত ধরিয়া মুখের দিকে তাকাইয়া মুচকি হাসি দিছে। আলী বলে, আমি একজন অনাথ, আমি একজন ক্ষুধার্ত ব্যক্তি, আমার বিবি
যখন আমার হাত ধরিয়া মুখের দিকে তাকাইয়া মুচকি হাসি দিছে, আমার ক্ষুধা দূর হয়ে গেছে, দুঃখ বেদনা দূর হয়ে গেছে। মা বোনদের বলবো, মা স্বামী যখন বাইরের থেকে আসবেন, আমাদের দেশে নিয়ম আছে, স্বামী যখন বাইরের থেকে আসে স্বামীর হাতে দুইটা ব্যাগ, এরপরে মাথার উপরে বস্তা আছে, বিবি আ করে চা রয়েছে, যদি কয় ধর না, কয় তোক ধরবো, কয় তুই মর। করে স্বামীকে খুশি করে না। স্বামী যখন বাড়িতে আসিয়া দেখে বিবির মুখ পেঁচার মতো, কথা কয় না, কথা কয় না, মনে হয় যে কি যে করি। আপনাদের মেঘাই গ্রামের মেঘাই ভদ্রকারের মা মহিলারা খুবই ভালো। আমাদের সাদাতপুরে মহিলাদের কথা বলতেছি। আসলে কি কষ্ট দেওয়ার জন্য আসছি নাকি? হ্যাঁ, আমার ভাইয়ের আমার চায় মারে মা ফাতেমার মতো মানুষ হইয়া যিনি জান্নাতি একজন মহিলা, সেই যখন মাথার চুল দিয়া স্বামীর পাটা মোছা দিছে, আপনি কি মা ফাতেমার চাইতে বেশি? আজকে বাড়ির যাবেন দেন শীত করে পাইরে ভালো, দেখুন তোর পা হইয়াকে মোছা দিয়ে নি। আমাদের এলাকার একটা দাদি 70 বছর বয়স হয়ে গেছে, এক মাওলানা ওয়াজ করছে, মা ফাতেমা মাথার চুল দিয়ে স্বামীর পা মোছা দিছে, এখন ও মা তোমরা মোছা দিবে। এখন দাদি চিন্তা করতেছে, আমার স্বামী তো আজ 70 বছর ধরে ঘর সংসার করতেছি, একটা দিনও তো মাথার চুল দিয়ে পা মোছা দেই নাই, আজকে স্বামী আসুক আমার মাথার চুল দিয়ে স্বামীর পাটা মোছা দেবো। কথা বুঝতেছেন না? স্বামী আবার টোটো কোম্পানি। কি কোম্পানি? টোটো কোম্পানি। বোঝেন, আগে কিন্তু গ্রাম কম ছিলেন, এখন তো এক এক গ্রামে আপনার এক এক গ্রামে 4000 5000 ভোটার, আর তখন এক গ্রামের মধ্যে 200-150 ভোটার ছিল। এই জায়গায় একটা বাড়ি, ওই জায়গায় আর একটা বাড়ি। টোটো কোম্পানি বাজান ওকা খাইবার গেছে, ওকা বোঝেন না, নিচ থেকে কুটুর কুটুর করে টান দিলে কথা বোঝে না, কথা বোঝে না। এটা মুরব্বীরা বোঝে, আগে ওকা খায় নাই। এই বাড়ির থেকে ওই বাড়ির কাছে ওকা খাইবার লেগেছে, বাড়ি ওকা ছিল 10 জন 15 জন লোক বসে ওকা খাইছে। কথা কয় না? ওই যে স্বামী আসবে আসেনি, গল্প করতে করতে আগে স্বাস্থ্যের চিকিৎসা করছে। কথা বুঝতেছেন না? আগে কিন্তু বাজান খয়বার হাসরে কিতাব পড়ছে, পড়ে নাই? আয়া 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 আসলে না বাজার। ওই যে টুঙ্গির শহরে ছিল বিবি সোনাবান, 80 মন কানা দিয়া করে জলপান। আমার এলাকা আমার এক ফুয়া ছিল, আপনার কিতাব পড়তো, সব মানুষ বসে বসে শুনতো, আর কান্দে ঝর ঝর করে কান্দে পানি ফালাইতো, আর বলতো আয়া 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 টঙ্গির শহরে ছিল বিবি সোনাবান, 80 মন খানা দিয়া করে জলপান। আমি চিন্তা করলাম, আমি বললাম ফুবা আপনি খেতা পড়া বন্ধ করেন, যে মানুষটা 80 মন খানা দিয়া সকালবেলা জলপান করে আর দুপুরবেলা 100 মন খায়, লেকটিন লাগে তার কয়টা? মুরব্বী চুপ কর, আমি আর তুই কি বুঝিস ইট্টানি চেহারা? কথা বোঝো না, কথা বোঝো না। আমাদের গ্রামের ভাষার কথা বলতেছি, রাগ করতেছেন? পড়ো পড়ো। ও সেরা কি বোঝে? আবার পরে হায়া 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 লাখে লাখে লোক মারে, হাজারো হাজার, তারপরে গুনিয়া দেখি 1,500। আমি কইলাম ফুয়া কেতাব পড়া বন্ধ দেন। কয় কি হয়েছে আবার তুই বন্ধ করবে? কইছে কম লাখ লাখ লোক মারা গেল, গুনিয়া 1,500 হয়, কারণটা কি? ব্যাপার আমাকে বুঝন লাগবে। আবার তুই বেশি বোঝো নাকি? আবার শুরু করে দেয় মুরব্বীরা আমার ধাওয়া ধরে, যা আমি দৌড়ে চলে যাই। উনি আমার কান তো সজাগ আছে, কথা বোঝে না, কথা বোঝে না। আবার বলতেছে হায়া 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 গোড়াতে সরিয়া আমার তো হাতিয়া চলিল, লাফে লাফে নত নদী পার হইয়া গেল। আমি দৌড়ে এসে বললাম হুজুর, আমি বললাম ফুবা কেতাব পড়বে দেবো না। লাফে লাফে নদ নদী গোড়াতে সরিয়া মর্দ কেমন করে হাতে, গোড়ার উপর সরিয়া বেটা চাল কেবাব করে হাতে আমাকে দেখান লাগবে। কথা বোঝে না তা। এরকম সময় আসলো না। এই কিতাব পড়া শুনিয়ে ওই মুরব্বী বাজান রাস্তা দিয়ে আসলেন। আপনার আগে কিন্তু ল্যাকটেন ছিলেন না, বেশি পায়খানা ছিল না বাজান, রাস্তায় রাস্তায় কাম দেখাইতো, বাসের ফালটা পাইরে দিচ্ছে, বাস পাইরে দিয়ে কাম দেখাইছে। কথা বোঝে না তেরা না, ওয়াজ না বুঝলি তুই আমি চলে যাবো যাবো কে? আমার কথা কি বুঝতেছে? হ্যাঁ, তাহলে উত্তর দেওয়া লাগবে, নইলে থুয়ে চলে যাবো না। আমি যাওয়ার লেগে আসি নাই কে, আজকে স্টেডি করে ভালাবো।
আসান তো আমার ভাইরা আমার, আগে ছিল এক বাড়িতে যদি 10টা সদস্য থাকতো একটা খরম থাকতো, কি ভাই একটা খরম না বাজান, একজন পা দিয়ে ঘরে ঢুকতো আর একজন পাও দুইতো, কথা বোঝে না। এখন এক একটা ছেলে 36টা করে হলো জুতো, 32টা হলো বাতার জুতো, শীতের দিনে খালি একবার করে পাও দেয়, সেই গোসলের সময়, সেই গোসলের সময়, সে গোসলের সময় এটা করে আমাদের দেশের যুবকেরা। ঠান্ডা লাগবে দেখে এই জন্যই ওরা আপনার একবার করে পায়ে দোয়। আমার সন্ধি লাগে, এখন আমি চিন্তা করে দেখলাম আপনার পৌষ মাসে বিয়ে করে না, সকালবেলা ফরজ গোসলের ভয়ে। ওখানে কি কবর, ওই জায়গাটা ফাঁকা রয়েছে। হ্যাঁ, আমার এলাকার লোক মাজারে খুব পছন্দ করে। হ্যাঁ, মানে শেষ দাদা বাড়ি দূরে তো চলে গেলেন, আমার ব্যবস্থা করে গেলেন। আচ্ছা আলহামদুলিল্লাহ তো করছি, মারহাবা একটু জোর কর। আমার ভাইরা আমার, আমি একবার দোয়া করে দেবো, কি করেন আসান তো আপনারা? গড়ির দিকে তাকান নাই, যতক্ষণ পারি ততক্ষণ খালি চালা যাবো, কতক্ষণ। আমার ভাইরা আমার, কি যেন বলতেছিলাম মনে আছে? কি ওই যে আমার দাদি, আমার দাদা আসতেছে, রাস্তা দিয়ে আসতেছে, খালি পায়ে আসতেছে, দাদি বসে থাকতে থাকতে দাদি শুয়ে পড়ছে, আসুক, আজকে হয়তো কালকে মরে যাবে পারি, আজকে মাথার চুল দিয়ে আপনার পাতা মশা দেবো। দাদা রাস্তা দিয়ে আসতেছে, পা ফসকা জায়গা, নরম জায়গা পা পড়ছে, কথা বুঝতেছেন না, জায়গা জায়গায় পায়খানা করতেছে, লাফা উঠছে, এরকম করিয়া লাফা উঠিয়ে আপনার ওই জায়গা পা পালাই এরকম মোসর মারছে, আর এক জায়গা দুবলার সাথে মোসর দিচ্ছে, কথা বলছে তাদের। এখনো যদি ওই জিনিসকে পাড়া দেয়, যেখানে মোসর দেন এরকম করে পাও দিয়া, কথা কর না কে। দাদা ওই রকম করে মোসর টোসর দিয়ে আসার পরে আসে দাদি ঘুমাচ্ছে, আর দাদা ডাক দেয় না, হে বাদান অমনি দাদা ঘুমাইছে গেছে, দাদি ঘুম ভেঙে গেছে, আছে দেখেছে আমার স্বামী শুয়ে পড়ছে, আরে হয়তো মরিয়ে যাবার পারি, আমি না মাথার চুল দিয়ে পা মশা দেবো, দোয়া দেবো, যাজ্ঞা বাবু দোয়া দেবো না, পাটা আজকে মশা দেই, স্বামী যখন ঘুমাইছে আর ডাক দেবো না, কথা বুঝতেছেন না, মাথার চুল দিয়ে করে মরে মুছিয়ে যখন শুবের গেছে বালিশের নিচে মাথা রাখছে, তখন গু গু গন্ধ, লাফা উঠছে। ব্যাপার কি? ছেলে পায়খানা করছে, ল্যাম্প লাগাও, বাতি লাগাও, চেরাক লাগাও, লাগাইছে, খুঁজে তন্ন তন্ন করে খোঁজে, বাজান আপনার গন্ধ, আপনার পায়খানা লেশ মাত্র পায় না, আবার যখন শুইতে গেছে আবারও গন্ধ আইছে, আবার কথা বুঝতেছেন না, আপনার গুগু গন্ধ আইছে। এবার আপনার কি করছে, দাদা কয় এই জিনিস কি হলো, এই মালটা চললো কোনে, এই মাল কোনে গেল। এখন আস্তে আস্তে হাতাইতে হাতাইতে দাদির মাথার চুলে হাত দিছে, আটা আটা। এখন কইতেছে আমি মাল পাইছি, কয় কোথায়, কয় মাল তোমার চুলে, কয় আমার চুলে যদি মাল থাকে মাল তোমার পায়েও আছে। এখন বাতি লাগাইয়া চেক চুক করে দেখে, পরীক্ষা নিরীক্ষা করে দেখে মাল ছিল বাদান পায়ে, এই পায়ের থেকে গেছে মাথায়, মাথা থেকে সরছে বাদান বালিশে। ওই রকম স্বামী চুল দিয়ে পা মোছানোর দরকার নাই, আবার ঠিক মানে যখন মা বোনদের বলবো, মা আমি এক প্রথম বলেছিলাম, মা বাবা যদি নামাজি হয় ছেলে নামাজি হবে, মা যদি নামাজি হয় মেয়েও নামাজি হবে, মা যদি পর্দাশীল হয় মেয়েও পর্দাশীল হবে, সিল্লে কন মার হাওয়া। আমাদের দেশে বাদান কথা বলতে না, আজকে এই যে মোবাইল ফোন আসিয়া, টাচ মোবাইল আসিয়া এই দেশটা বাদান নষ্ট করছে, কথা বুঝতেছেন না। যুবকেরা বাদান আপনার ফেসবুকে চালাইছে, মেয়েরা আপনার ছেলে বিয়ে করছে, এরপরে নিজের হাতও বাদান টাচ মোবাইল ফোন, মেয়ের হাতও বাদান বউর হাতও টাচ মোবাইল ফোন। এই বউ সারা রাত জামাই শুয়ে থাকে, সারা রাত ফেসবুকের মধ্যে, রাত 8টার সময় ঢুকিয়ে আপনার 3:30 পর্যন্ত খালি ফেসবুক ঘাটে, কথা কন্যাকে। স্বামী বলে তোমাকে পেছনে পাই না, তুমি ফেসবুক নিয়ে থাকো, চুপ থাক, এক কথা বলবি না, আমি আমার বাপের বাড়ি যাব। আমার ভাইয়ের আমার এবার সারা রাত
ফেসবুক গাটিয়ে মিয়া ওই একটা ছেলের সাথে বাদান ফেসবুকের মধ্যে আবার নিজের স্বামী তুই বাদান ভালোবাসা করছে, কথা বুঝতেছেন না, ভালোবাসা করছে আবার ভার্সিটির একটা ছেলের সাথে। এই ঘটনা ঘটে গেছে, বাস্তব ঘটনা। আমাদের এলাকার একটা ছেলে বা আপনার রাজশাহী ভার্সিটির বাদান পড়াশোনা করে, একটা মেয়ের সাথে ফেসবুকে কথা বলতে বলতে সম্পর্ক হয়ে গেছে, ভালোবাসা হয়ে গেছে। ওই মেয়ের দুইটা ছেলে আছে, দুইটা ছেলে রাখে, ওই স্বামীকে তালাক দিয়ে ভার্সিটির ছেলের হাত ধরে বাদান বাড়ি চলে আসছে। ছেলের বাবা দুঃখ করে বলতেছে, আমার ছেলেকে ভার্সিটিতে পড়াইতে দিলাম, ভার্সিটিতে পড়াইতে পড়াইতে আমার ছেলে ভার্সিটি পাস করছে। কম কি পাস করছে? কয় আপনার বিয়ে করছে। কম কেবা বিয়ে? কয় একটা আনছে গাই, দুইটা বাসুর ভিড়ি। এই ঘটনা ঘটতেছে না? ঘটতেছে না? বড় বড় চোখ করেন কিছু লেগে, এখন বল দাঁড়িয়ে ধরে নিয়ে যাবো রে, দেখাবো নে। দেখ কি করছে, তিনটা তা আছে, দুইটা বাসের একটা বকন বাসুর। উচিত কথা বলে বাচ্চা আনসারি ভালো না, আনিস না আমাক। হ্যাঁ, উচিত কথা মানে কাউরে খাতে করবো না একবারে। বাংলাদেশের এমন কোন ছিলা নেই গুণাগারকে আল্লাহ লেয় নাই কে। সিরাজগঞ্জের যদি আমরা হলাম সিরাজগঞ্জের পোলা, খালি খাই সেদ্ধ ছোলা। যদি কিছু নাও থাকে না, ভিতরে মাল আছে, কথা বুঝতেছেন না? দেখছেন চেয়ারা বেশি বেলে রেখে দিয়া, যদি কিছু মনে করেন গায়ে কিছু নাই কে, দেখেন পিছন দেখে বাতাস দিতেছে, দেখেন জামা দেখছেন না কিপুর, সারা বাংলাদেশ দেখা যায় জামা, তারপরে বাতাস দিতেছে, কারণ খালি দৈনিক সেদ্ধ ছোলা খাই। শরীরটা এমন শরীর, যদি একটা ইট নিয়ে আর এক ইট দিয়ে ইটের উপরে যদি বাড়ি দেয়, ইটে ভেঙে দেবে। বোঝেই নাই তো এরা, সিরাজগঞ্জের বলা। হ্যাঁ, তো কবার বেলা তো খুবই কম যে হুজুরা যদি জোরে জোরে যায়, কে আনসারি জোরে জোরে যায়, কেমন খাওয়া হয়েছে, পরের বাড়ি খাওয়া হয়েছে, আসে না, কয় না। আবার যদি আস্তে আস্তে যায়, কে আসতে যায়, আর একজন কেউ মন কাছে লাতায় নাই, এই জন্য খাওয়াই বাদ দিছে। যা, তাও তো আমার কবির বাড়িবে না কেউ যে পরের বাড়ি খায়। এই যে আজকেও খাইছি, এত চারটে খাইছি। আমার বউ জীবন ভর আমাকে খাওয়াইলো, কোনোদিনও কয় না যে তোমার খাওয়া বেশি হয়েছে, খালি তুলে তুলে খাওয়ায়। কথা বোঝেন? যে বউ তুলে খাওয়ায় স্বামীকে, একসাথে এক প্লেটে ভাত খাবেন, স্বামীর স্ত্রী এক প্লেটে ভাত খাবেন, বিবির মুখে আপনি খাবার তুলে দিবেন, বিবি আপনার মুখে খাবার তুলে দিবে। আল্লাহ অহংকার করে গর্ব করে বলবে, ফেরেশতা টাকা দেখ, আমার বান্দাকে তৈরি করতে নিষেধ করেছিলি, দেখ কি মোহব্বত, বিবি স্বামীর মুখে আর স্বামী বিবির মুখে খাবার তুলে দিচ্ছে, এক প্লেটে খাবার দিচ্ছে। ফেরেশতা চোখ ধরে, আল্লাহ আমার আর লজ্জা দিয়ে না, কত জীবন ভরা দেবো। সুবহানাল্লাহ, জোরে কর। এক প্লেটে খাবার খাবেন, বিবিকে ভালোবাসবেন, তুলে তুলে খাওয়াবেন। আমার এলাকার একটা লোক মুখে যে ভাত তুলে দিছে, বোর দাঁত বড় লাগছে, কামড়, ওবি ভক্সেন মারছে, তুই আমার কামড় দিলি, আমার দাঁত বড় দেখে কামড় লাগছে। কোন দিকে? আমি তো বলছি যে আপনারা ও টেনশনই করেন না, একটুকু টেনশন করা লাগবে না। আমি একটা আয়াত তেলাওয়াত করছি, এর পুরো ব্যাখ্যাটা যদি না দিয়ে যায়, তাহলে আপনারা বলবেন যে আনসারি ব্যাখ্যা দিল না। একটা ব্যাখ্যা দিবার গেলে এই একটা আয়াতের ব্যাখ্যা আমার মতো গুণাগার যদি জীবন ভরা শেষ করবার চাই, শেষ করতে পারবো না। আমি পয়েন্ট বাই করছি কয়টা? জোরে কর, কয়টা? 4টা। মাল সম্পর্কে আলোচনা করতেছে, সুবহানাল্লাহ, জোরে কর। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহ হাবিবের উম্মতেরা, আল্লাহর দাসত্ব করা লাগবে, গোলামি করা লাগবে। আমি কোরআন শরীফের মধ্যে যত জায়গা খুঁজে দেখেছি, বেশিরভাগ আল্লাহ মা বাবার সাথে, মা বাবার খেদমত করার কথা আল্লাহ বলেছে। আল্লাহ বললেন, ওয়াকাদা রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লা ইয়াহু আমার বন্দেগি করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেছে ওয়ালিদাইনি ইহসানা, হে বান্দা তোমার মা বাবার প্রতি ইহসান করো। সুবহানাল্লাহ, জোরে কর। তোমার মা বাবাকে ভালোবাসো, মার মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিও না। মা হয়েছে বুড়ি, গার যাইতে আমার গুড়ি, বাবা হলো বুড়া, পিঠের উপর ধরে ধরে গুড়া, শ্বশুর হলো আব্বা জান, শাশুড়ি হচ্ছে আম্মা জান, বিয়ে করছে পিয়ারা জান, ওরাই সব জানের জান, পরাণের পরাণ। জোরে কন, ঠিক কিনে? আল্লাহ বলো, তুমি
দুনিয়ার মানুষেরা ওই মা বাবার জন্য যদি তুমি দোয়া করো আল্লাহুম্মা, আল্লাহ বলে বান্দারে খবরদার চোখ রাঙায়া কথা বলবে না, ধমক দিবে না, আঘাত দিবে না। আল্লাহ বলে আল্লাহুম্মা কওলান কারীমা। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আল্লাহ বলে মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো, আস্তে আস্তে কথা বলা, ধমক দিও না। তারপরে আল্লাহ শিখিয়ে দিয়েছে তোমরা বলো রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়া করি মা বাবারি লাগিয়া, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। 10 মাস 10 দিন ছিলাম মায়ের উদরে, কেমনে থাকবা মা বাবারে ভুলিয়ে পড়ুন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সিল্লা সিল্লা কর মারহাবা। মা মরে গেছে, বাবা মারা গেছে, তুমি যদি মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া যদি দোয়া করো, এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। চোখ থেকে পানি বের হইয়া নাকের ডোগায় আসার আগে আগে আল্লাহ বাবা মারও কবরের গোড়া দাপ মাফ করে দিবে। কোন সুবহানাল্লাহ। এখন মা বাবার ওয়াজ উঠে আসতেছে। এখন যদি মা বাবার ওয়াজ করি, দেখেন কিছু লোক উঠে চলে যাবে। যে লোকটা চলে যাবে বুঝতে হবে ওই লোকটা মা বাবার দেখতে পারে না, শ্বশুর শাশুড়ি ভালোবাসে। দেন তো কে উঠে যায়, টাকা দেন একটু। কথা কওয়া লাগবে না, বাচ্চা কথা কয় নে, কথা বুঝতে চাও না এখনো, এখনো কথা বোঝো না। 60 টাকা কেজি চাউলের ভাত খাও, বুঝন লাগবে। আমার ভাইয়ের, আমার একজনের 2টা ছেলে, এই ছেলে 2টা কি করছে, বাড়িতে আপনার একটা বিল্ডিং বানাইছে, 5-6টা রুম করছে, বা 1 বিঘা জায়গায় এরিয়া করে বাদান বাউন্ডারি করছে। একটা ছেলে চট্টগ্রাম থাকে, আর একটা ছেলে বাদান ঢাকা থাকে বউলিয়া। এরপরে মা বাবার কেউ খবর নেয় না। মায়ের বয়স 80 বছর, বাবার বয়স বাদান 90 বছর। মা বুড়ো হয়ে গেছে, বাবা বুড়ো হয়ে গেছে বাদান। আপনার রান্না করে খাওয়াইতে পারে না, লড়তে পারে না। বাবা অসুস্থ হইলে কেউ বাবাকে বাদান দেখতে আসে না। যদি বলো যে বেটা তোমার বাবার অসুখ, তোমার বউকে বাধা দেও, কয় আমার ছেলে কিন্টার গার্ডেনে পড়ে, আমার মিয়া ছেলে মিয়াকে নিয়ে যায়। আমার বউ কেমন করে যাবে, ছেলে কিন্টার গার্ডেনে পড়ে। তোমরা খালি কিন্টার গার্ডেনে পড়া, আমরা তো কিন্টার গার্ডেন পড়া লাগে নাই। কথা কন না কে? এ বাবা অসুস্থ হলে ছেলে আসে না। এরপরে বাজান বলে তোমার আব্বার অসুখ, 95 বছর বয়স বাবা, তোমার বাবার অসুখ, কয় ডাক্তার লাগাও। বলে ডাক্তার লাগাবো, টাকা কই? বলে বড় ভাই টাকা দিবিনি, বড় ভাইয়ের কাছে রিং দেয়। বাবারে তোমার বাবার অসুখ, টাকা দেয়। কয় মা আমার 2টা ছেলে মেয়ে কিন্টার গার্ডেনে পড়ে, নিজের সংসার চালাইতে পারি না, আমি টাকা কই পাবো? ছোট ডোর কাছে টাকা চাও। কথা বুঝতেছেন না? ছোট ভাইয়ের কাছে রিং দেয়, বাবারে তোমার আব্বার অসুখ, টাকা চাই, টাকা লাগবে, ডাক্তার টাকা না দিলে তোমার বাবার চিকিৎসা হবে না। বলে মা আমি আমার সংসার আমি চালাইতে পারি না, আমি 30,000 টাকা বেতন পাই। এরপরে বিবির সিলাই, আপনার সিটি সিলাই, আপনার সাজগোজ করতে বিবির লাগে, মাসে লাগে 10,000 টাকা। ছেলে মেয়ে পড়াতে টাকা লাগে, কিন্টার গার্ডেনে পড়ে, আমি টাকা দিবার পারবো না। কথা বুঝতেছেন না? ডাক্তার বললো তোমার বাবাকে ভালো মন্দ খাওয়ান লাগবে। এবার বাবাকে দেখার জন্য কেউ আসে না, কেউ কোনো ছেলে বাদান আসে না। ডাক্তার যখন বলছে বার বাঁচবে না, ভালো মন্দ খাওয়াও গা। এবার মোবাইল করতে বাবা তোমার বেটা বাঁচবে না, মাইকো ভাড়া করে শ্বশুর, আপনার মাইকো ভাড়া করে বেটা আর বেটার বউ নাতি বুতি সবই আসে। আসার সময় আপেল নিয়ে যায়, কমলা নিয়ে যায়, এরপরে বাদান মিষ্টি নিয়ে যায়, রাবকসাই নিয়ে যায়, রাজভোগ নিয়ে যায়। বাবা উত্তর শীতে নি বাবা ডেক পারতেছে।
করতেছে, তখন যা বলে বাবা মিষ্টি খাও, আপেল খাও, কমলা খাও। বাবা চোখের পানি ফেলে দিয়ে কাঁদে, বেটা এত কষ্ট করে তোমাদের মানুষ করছিলাম বেটা রে, লক্ষ লক্ষ টাকা দিয়ে তোমাদেরকে চাকরি দিয়েছি বেটা, আমার এই নিদানের সময়, অসুখের সময় আর আমি তোমারে পাইলাম না, যদি তোমরা চিকিৎসা করতে বেটা, এ বেটা যদি চিকিৎসা করতে আমি ভালো হয়ে যাইতাম, ভালো মন্দ পাই নেই, এখন তুমি মিষ্টি দিয়ে আইছো বেটা, তোমার মিষ্টি তুমি খাও বেটা, আমি তোমার মিষ্টি খাবো না বাবা। বেটা রে, আমার বোনটা যখন মিষ্টি আর আপেল খাইতে চাইছে, তখন তুমি আপেল দাও না, মিষ্টি দাও না বেটা, এই আপেল মিষ্টি তোমরাই খাও। যার মা নাই সেই ব্যক্তি মায়ের ব্যথা বোঝে, বাবা যার দুনিয়ায় নাই সেই ব্যক্তি বাদান বাবার ব্যথা বোঝে। কলিজা যদি আঘাত লাগে ওই মানুষটার কলিজা আঘাত লাগবে, চোখে যদি পানি আসে বাবা ওই মানুষটার চোখে পানি আসবে। বাবা মৃত্যুর সময় একটি কথা বলে গেল, বেটারে আমারে যেমন তুমি আমারে দেখলে না, আর আমি যদি মরে যাই তোমার মৃত্যুর আগে তোমার বেটা তোমারে দেখবে না। ও বেটা, তোমার মা তোমার ছেলে তোমাকে দেখবে না। বলে মারে আমি আসতে চাইছি কিন্তু আমার বউ আসতে দেয় নাই। একটা বাস্তব ঘটনা বলবো, যুবক ভাইরা সিরাজগঞ্জ শহরে যখন যাবা অথবা রোটে যখন যাবে, কড্ডার মোড়ে যখন যাবে, রাত 12টা যদি হয়, কনকনা শীতের মধ্যে বাড়িতে এসে দেখবে সব মানুষ ঘুমাইছে, একজন মানুষ ঘুমায় নাই, বসে আছে, সেটা হলো তোমার 80 বছরিয়া বুড়া মা। যুবক আসতে যদি দেরি হয়, বাড়ির সব মানুষ শীতের দিনে আরামে ঘুমায়, তোমার বুড়া বাবা 90 বছর বয়স, লাঠি হাতে করে আস্তে আস্তে আগা যায়, একটুখানি যায় আবার লাঠির উপরে দাঁড়ায়, বাবার মাথা পড়ে গেছে, হাঁটতে পারে না, কিন্তু আপনার জন্য রাস্তা আগা যায়, যা দেখবেন কেউ আগা যায় না, ওই বুড়া বাবা আগা যায়। আমার বাস্তব ঘটনা বাদান, আমার মা 112 বছর পর্যন্ত বেঁচে ছিল, আমার বাবা আপনার 97 বছর বাদান বেঁচে ছিল। আমি যখন মাহফিল করতে আসতাম, আসা দেখি আমার বাবা প্রত্যেক দিন 3 রাস্তার মোড়ে মোড়ে আমার সাথে বাদান আমার জন্য অপেক্ষা করত। দেখছি বাবা পৌষ মাসের শীতের দিন, 97 বছর বয়স, লাঠি হাতে করে বুড়া মানুষ থরথর করে কেঁপেছে। আমি বলছি বাবা তুমি এখানে কেন? বাবা বলে বেটা রে, তুমি যতক্ষণ পর্যন্ত না আসো আমার ঘুমায় না, এই যদি তোমাকে আগাতে আসি বেটা। আমার ভাইরা আমার এখন বাবা নাই, রাত 2টা 3টা পর্যন্ত দাদান বাড়িতে গেলে রাস্তায় একটা লোক আমাকে আগানোর জন্য আসে না। একটা বাস্তব ঘটনা বলবো, আমার মা 112 বছর বয়স, লড়তে পারে নাই, হাত দিয়ে খাইতে পারে নাই, খালি গোস পারছে। একদিন আমারে বললো বেটা কয়টায় আসবে? আমি যত রাত থেকে না আসছি, মার সাথে কথা না বলি আমি ঘরে যাই নাই। মাকে বললাম মা আমি 12টা আসবো। আমি হঠাৎ করে 11টার সময় আসছি, চিন্তা করলাম মা আমার বুড়ো মানুষ ঘুমাচ্ছে, মাকে ডিস্টার্ব করবো না, আমি বিবির ঘরে যা শুয়েছি। আমার মা যখন রাত 12টা বাজছে, যখন আসি নাই, গোস পেরে পেরে বারান্দায় গেছে, বারান্দার সিঁড়ির কাছে যখন গেছে, মা অমনি গুছতে গোট দিয়ে বাদান জমিনের মধ্যে পড়ে গেছে। বাদান সাইন্সের বৃষ্টির মতো পানি পড়তেছে, মা কায়তা পড়ে রয়েছে, মা উঠতে পারতেছে না। আমি রাত 3টার সময় উঠে যা দেখ আমার মা কায়তা ওখানে শুয়ে রয়েছে। নিগুড়ের বাড়িতে মা গা ভিজে গেছে, ওটি মাকে ধরা দিল, মা তুমি কেন এই জায়গা? মা আমার বেটা রে, তুমি আসো না ভাই, যদি তোমাকে আগানোর জন্য আমি এই জায়গায় এসে পড়ে গেছি বেটা, আর আমি উঠতে পারি নাই বেটা। আমি আমার মা ধরে কাঁদতে বলো, বাবা
আর আমি তোমার এরকম করে কষ্ট দেব না, এখন মা মরে গেছে বাবা, আর একজন মানুষ আমার জন্য অপেক্ষা করে না।